রামধোলাই দিতে দিতে মিশকাকে পুলিশের কাছে তুলে দিল দীপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। মিশকা নার্স সেজেও আজ দীপার হাত থেকে তার শেষ রক্ষা হলো না। দীপা যে তার মেয়েদের জন্য কত ভয়ঙ্কর হতে পারে সেটা হয়তো এই ভিডিওটি না দেখলে আপনিও জানতে পারতেন না। দীপা এতদিন তার সাথে হয়ে যাওয়া অন্যায়ের জন্য মিশকাকে মাফ করে দিয়েছিল, কিন্তু আজ তার মেয়েকে মারার চেষ্টা করার জন্য দীপা মিশকাকে হাত ধরে টানতে টানতে সবার সামনে নিয়ে যায়। হসপিটালে মিশকাকে নার্সের ছদ্মবেশে দেখে সবাই অবাক হয়ে যায়। দীপা তখন সবার সামনে মিশকার কলার ধরে বলে, মিশকা সেন, তুই এবার থেকে নিজেকে জিনিয়াস ভাবাটা বন্ধ কর, কারণ আজ তোকে আমার হাত থেকে কেউই বাঁচাতে পারবে না। তারপর দীপা মিশকাকে জোরে জোরে চড় মারতে থাকে, যেটা দেখার পর আমার যে কত আনন্দ হচ্ছিল তা আপনাদের বোঝাতে পারবো না। মিশকা জয়ের কাছে হাত জোড় করে ক্ষমা চায় বাঁচার জন্য, কিন্তু কেউই তাকে বাঁচায় না। অর্জুন বলে, যত সহজে আজ আপনি হসপিটালে ঢুকেছেন তত সহজে আজ আপনার রেহাই নেই। মিশকা আবারও দীপার কাছে ক্ষমা চায়, কিন্তু দীপা মা দুর্গার মতো ত্রিশূল ধরে মিশকাকে একদম চিরতরে শেষ করে দিতে চায়, কিন্তু সকলে বাধা দেয় এবং মিশকাকে পুলিশের কাছে নিয়ে যায়। সবাই মিলে একসাথে থানায় গিয়ে মিশকার বিরুদ্ধে অ্যাটেম্প টু মার্ডারের চার্জশিট তৈরি করে। ঠিক তখনই মিশকার পাপাই থানায় আসে উকিল নিয়ে। মিশকাকে বলে, তোর কোনো বিপদ হবে না, আমি সব সামলিয়ে নিব। মিশকার পাপাই পুলিশকে জেরা করে, কিন্তু পুলিশ অফিসার বলে মিশকাকে অ্যাটেম্প টু মার্ডার কেসে আটক করা হয়েছে, তাই ছাড়ার তো কোনো প্রশ্নই নেই। মিশকার বাবা তখন প্রমাণ চাই। ঠিক তখনই সূর্য এসে হাজির হয় এবং মিশকার বাবার কলার চেপে ধরে বেল্ট খুলে মারতে থাকে, থানা থেকে বাইরে বের করে নিয়ে আসে। তো বন্ধুরা, এমনভাবে যদি সব বিপদ কাটিয়ে সূর্য ও দীপার আবারও এক হয়ে যায় আর শয়তান মিশকার যদি জেলে পচে মরে, তা দেখতে তোমাদের কেমন লাগবে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রেখো।